আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হলো, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, টল স্ট্যাচার, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে নর্মালের থেকেও বেশি আমাদের রুগীর কাছে আসে যে বেশি উচ্চতা নিয়ে তাদের কি কি সমস্যা হইতে পারে বা কি আমরা সাসপেক্ট করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপারেন্স দেখব প্রথমে। যদি কোনো রুগী খুব বেশি লম্বা এবং খুব বেশি যদি ওবেস থাকে, মোটা থাকে, তাহলে আমরা বলছে কেলাইন ফিল্টার সিনড্রোম বলবো। আর যদি লম্বা থাকে এবং চিকনা থাকে, লিন থাকে, পাতলা থাকে, তাহলে অবশ্যই মারফান সিনড্রোম বলবো। আর মারফান সিনড্রোম লম্বা এবং পাতলা রুগী যদি আসে এরকম, তাহলে আমরা কী কী পয়েন্ট আমরা দেখব। মেজর দ্য হাইট অফ দ্য পেশেন্ট, আমরা হাইট অর্থাৎ উচ্চতা দেখব রুগীদের। ক্রাউন টু হিল অর্থাৎ তার মাথা থেকে পা পর্যন্ত। মেজর দ্য লেন্থ অফ আর স্প্যান, তার আমরা বাহুর মাপ দেব, অর্থাৎ দুই হাত দুটা পাখির মতো ডানার মতো মানে বের করবে এবং ওটা দেখব যে কতটুকু সে লেন্থটা কত দূর, ঠিক আছে। আর মেজর দ্য লেন্থ অফ আপার সেগমেন্ট, অর্থাৎ আপার সেগমেন্ট বলতে যে পিবিক সিম্ফেসিস বলতে আমাদের যে মাজার যেটা হাড্ডি থেকে আছে, ঠিক আছে। সিম্ফেসিস টু ভার্টেক্স, অর্থাৎ মাজার ওখান থেকে মাথা পর্যন্ত, এটা আপার সেগমেন্ট বলা হয়। লোয়ার সেগমেন্ট হলো পিবিক সিম্ফেসিস টু সোল, অর্থাৎ মাজা থেকে পা পর্যন্ত, এটা লোয়ার সেগমেন্ট। এটা সাধারণত কী থাকবে, লোয়ার সেগমেন্ট ইজ লার্জার দ্যান দ্য আপার সেগমেন্ট, অর্থাৎ মারফ্যান সিনড্রোমে কিন্তু লোয়ার সেগমেন্টটা অর্থাৎ লার্জার থাকবে। মানে আপনার হলো এই যে দেখবেন যে এই যে একটা ছবি দেখাচ্ছি সবার শেষে, দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এইগুলো মারফান সিনড্রোমে হবে, অর্থাৎ তার লোয়ার সেগমেন্ট ইজ লার্জার দ্যান দ্য আপার সেগমেন্ট। আপার সেগমেন্টের থেকে মাজা থেকে পা পর্যন্ত তার একটু সেগমেন্টটা লার্জ থাকবে। অলসো লুক ফর অ্যাকন্ডোডাক্টাইল, অর্থাৎ আমরা অনেকের যে দেখবেন যে সব রুগীদের মারফান সিনড্রোমে আঙ্গুলগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে। আঙ্গুল তার কিন্তু অনেক বড়, মানে তালু থেকে আপনি যদি একটা আঙ্গুল নিয়ে আর একটা আঙ্গুল যদি ভাঁজ করতে বলেন, তাহলে দেখবেন তালু থেকে সে আঙ্গুল বের হয়ে গেছে, ঠিক আছে। মানে হাই আর্চ প্লেট প্যালেট, অর্থাৎ যে আমার তালু আছে মুখের ভিতরে, তালু ওটা বড় থাকবে। লেন্সগুলো ডিসলোকেশন হবে। হার্ড অ্যারোটিক রিগার্ডিসেশন, ওটা তো আমরা ইকো বা আমরা ইসিজি করলে আমরা দেখতে পাবো। আর যদি ক্লায়েন্ট ফিল্টার সিনড্রোম দেখবে, এটা বেশি দেখবো যে তার হলো লম্বা এবং ওবেস মোটা রুগীদের আমরা কী করবো, গাইনোকোমেশিয়া, অর্থাৎ তার গাইনোকোমেশিয়া অর্থাৎ মেয়েদের মতো স্তন থাকবে, মানে স্তনটা বড়, ফ্যাট ডিপোজিশন হবে ওখানে বেস্টে, এবং টেস্টিস ছোটো থাকবে, মানে অর্থাৎ বাংলাতে যেটা আমরা অন্ডকোষ বা বিচি বলি, ওটা ছোটো থাকবে। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক করে দেখবো যে স্পোজেটালিয়া, অর্থাৎ তার পেনিস, অর্থাৎ তার লিঙ্গ ছোটো হবে এবং টেস্টিস ছোটো হবে। অ্যাবসেন্স অফ অ্যাক্সিলারি, বগলে কোনো চুল থাকবে না। পিউবিক অ্যান্ড ফেশিয়াল হেয়ার, হ্যাঁ, কোনো দাড়ি গজাবে না এসব রোগীদের। ইফ দ্য অ্যাবাপিক্স এক্সক্লুড, যদি এসব থাকে, তো আমরা থাইরোটক্সিকোসিস আছে নাকি এটা টেস্ট করবো, থাইরয়েড টেস্ট করে দেখবো তার অটো ইমিউনি ডিজিজ আছে নাকি, ঠিক আছে, থাইরয়েডের। আর এভিডেন্স আমরা দেখবো যে জায়েন্টিজম আছে নাকি, টল এবং প্রপোর্শনেটলি লার্জ বডি, লম্বা। যদি এটা হয় যে সে লম্বাও, তার বডি কিন্তু নর্মালি মানুষের মতোই সব বড় বড়, তাহলে নর্মাল। আর যদি দেখতেছেন যে আমার কাছে লম্বা রুগী আইলো বাট খুব অবেস, আবার আমন রুগী আলো খুব থিন, সেসব রুগীদের কিন্তু এসব বর্তাবে মারফান সিনড্রোম বা কারেন্ট সিনড্রোম আছে। আর যদি নর্মালি সে যদি জেনেটিকভাবে কনস্টিটিউশনালিভাবেই সে যদি মানে জন্মগতভাবে বংশগতভাবেই যদি সে পায়ে থাকে ওইরকম লম্বা স্বাস্থ্যবান, তাহলে তো নর্মাল এটা। আর লুক ফর অ্যানোসমিয়া, তার দেখবো কালমান সিনড্রোমে তার স্মেল, অর্থাৎ গন্ধ পায় কি পায় না। কালমান সিনড্রোমে কিন্তু গন্ধ স্মেলটা বন্ধ হয়ে যায়। ফ্যামিলি হিস্ট্রি নেব, যে ফ্যামিলিতে এরকম কেউ আছে নাকি, যদি থাকে আলহামদুলিল্লাহ নর্মাল এটা। আর যদি না থাকে, কী কী কারণ হতে পারে, কারেন্ট ফিল্টার সিনড্রোম হতে, মারফান সিনড্রোম হতে পারে। হ্যাঁ, কী কারণে হইতে পারে, যে কনস্টিটিউশনাল নর্মালিভাবেই হইতে পারে, জেনেটিক ফ্যামিলিগত বংশগত, মারফান সিনড্রোমের জন্য হইতে পারে, হোমোসিস্টিন ইউরিয়ার জন্য হইতে পারে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, ক্রোমোজোম মা বাবার থেকে যেটা পায়,
অ্যাবনর্মালের জন্য হলেও তার এটা সমস্যা থাকে, ঠিক আছে। এন্ডোক্রাইন হরমোনের সমস্যা যদি থাকে, থাইরোটক্সিকোসিস, থাইরয়েডের যদি সমস্যা, অন্য আদার্স অনেক কিছু থাকতে পারে, সেটা এক্সক্লুড করে দেখতে হবে। সেরেব্রাল জায়ান্টিজম, মাথার ভিতরে ব্রেনের ভিতরে সেরেব্রাল থাকে, ওটা বড় হবে। হ্যাঁ, এক্সট্রা ওয়াই সিনড্রোম যদি থাকে তাহলে কিন্তু এটা থাকবে। মোর ওয়াই ক্রোমোজোম টলার বাট নো এক্সেস গ্রোথ হরমোন। এখানে বলতে যাচ্ছে যে টলার বাট নো এক্সেস, এখানেও ওয়াই ক্রোমোজোমটা বড়, কিন্তু এখানে এক্সেস গ্রোথ হরমোনটা নাই, ঠিক আছে। তারপর ইন বাটাল হাইপোগনাইজম ডিউ টু এনি কজ, অর্থাৎ তার যদি বয়ঃসন্ধি কালের আগেই যদি হাইপোগনাইজম, ওই যে বললাম গোনাডস যে টেস্টিস বা পেনিস ছোটো থাকে, যে কোনো কারণেই হতে পারে। টল স্ট্যাচার ইজ কমন বিকজ অফ দ্য ফেলিওর অফ ফিউশন অফ এপিফাইসিস, অর্থাৎ যে আমরা যে বয়ঃসন্ধি কালে যে আমাদের হাড্ডি, অর্থাৎ যে আমাদের জয়েন্টগুলা ফিক্সড হওয়ার কথা ছিল, সেটা এই যে ফেলিওর অফ ফিউশন, অর্থাৎ জয়েন্টগুলো মানে জয়েন্ট হতে পারেনি, এতে করেই কিন্তু তার টল স্ট্যাচার হয়েছে আমাদের, ঠিক আছে। বাট পোস্ট পিউবার্টাল হাইপোগনারিজম ইজ নট অ্যাসোসিয়েটেড টু টল স্ট্যাচার, কিন্তু কারো যদি বয়ঃসন্ধি কালের পর যদি এই যে টল স্ট্যাচার থাকে, কিন্তু এটা কিন্তু হাইপোগনারিজমের জন্য হয় না, ঠিক আছে। বিকজ অফ ফিউশন অফ এপিফাইসিস, এরা সম্পূর্ণ কিন্তু এই যে আমাদের বয়ঃসন্ধি কাল আগ পর্যন্ত কিন্তু আমাদের জয়েন্টগুলো ফাঁকা ফাঁকা থাকে। দেখবেন ছোটো বাচ্চাদের এক্সরে করে দেখবেন যে ফাঁকা ফাঁকা মনে হয় ভেঙে গেছে বা কিছু নাই, এটা কিন্তু এপিফাইসিস। এটা যখন প্রাপ্তবয়স্ক হয়, এটা কিন্তু জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায়, ফিউশন হয়, জয়েন্ট লাগে যায়, ঠিক আছে। তখন আর সে আর বাড়বে না। যদি কোনো কারণে এটা না বাড়ে, মানে ফিউশন না হয়, তাহলে কিন্তু টল স্ট্যাচার হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে কেউ যদি পিউবার্টির পর, অর্থাৎ মানে বয়ঃসন্ধি কালের পর যদি আলো টল স্ট্যাচার নিয়ে থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে তার হাইপোগনারিজমের জন্য না, এটা টল স্ট্যাচার জন্যই। ওকে, আর এখানে ছবি একটা দেখতেছেন যে কী অবস্থা, টল স্ট্যাচার লম্বা মানুষ কী কী মানে একটা ফিচার নিয়ে আইছে, ঠিক আছে। দেখেন স্মল টেস্টিস, মানে দেখছেন এটা ফিমেল টাইপ পিউবিক হেয়ার প্যাটার্ন, হ্যাঁ। তো তারপর হলো দেখেন এখানে বিভিন্ন ধরনের ফিচারগুলো দেখাইছে, এগুলো দিয়ে আমরা দেখব অস্টিওপোরোসিস, এসব রোগীতে টল স্ট্যাচার, হাড় ক্ষয়ে যায়, অস্টিওপোরোসিস, স্মল টেস্টিস, ছোটো অন্ডকোষ থাকে, ফিমেলের পিউবিক হেয়ার হতে এখানে দেখেন মেয়েদের মতো মানে প্রাইভেট পার্টে চুল গজায়। তারপর দেখুন পোর বেয়ার গ্রোথ, মানে মেয়েদের মতো মানে ছেলেদের মতো গোপ গজায় না, ঠিক আছে। ফ্রন্টাল বল্ডনেস অ্যাবসেন্স, মানে ওখানে চুল ছেলে বড় হলে তো থাকে, ওটা থাকে না, ঠিক আছে। আর টেন্ডেন্সি তো লোস চেস্ট হেয়ার খুবই ইম্পর্টেন্ট, বুকে যে ছেলেদের লোম থাকে ওটা কিন্তু থাকে না, ঠিক আছে। আর মিডলি ইম্পেয়ার আইকিউ, এগুলো আমাদের ফিচার নিয়ে আসবে। আশা করি কোনো রোগী যদি টল স্ট্রাকচার নিয়ে আমাদের কাছে আসে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না ডায়াগনোসিস করার জন্য। সে কি কোনো সমস্যার জন্য হয়েছে, না আমরা বংশগত বা ফ্যামিলিগত, না কোনো এন্ডোক্রাইন হরমোনের জন্য, সেটা আমরা মানে ইভ্যালুয়েশন করে দেখতে পারি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।